Hello everyone, how are you? Hope you are well. I'm also well. This is গোবিন্দ সরকার সাগর। আজকের একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসে থাকছে পার্টস অফ স্পিচ। তো আজকের ক্লাসে জাস্ট তিনটা রুলসের মাধ্যমে পার্টস অফ স্পিচকে একদম ইজিয়েস্ট ওয়েতে শিখে নিব। তো আজকের ক্লাসটি সকলের জন্য, অ্যাডমিশন, বিসিএস এবং জবস ক্যান্ডিডেট সকলের জন্য আজকের এই ক্লাসটি। সো গাইস, লেটস গেট স্টার্টেড। রুল 1, আর্টিকেল গ্যাপ প্রিপোজিশন, প্রিপোজিশন গ্যাপ প্রিপোজিশন। এর মাঝে একটি ওয়ার্ড থাকলে সেটি হবে নাউন, আবার এর মাঝে দুইটি ওয়ার্ড থাকলে সেটি হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো বিষয়টি এক্সাম্পলের মাধ্যমে বোঝানো যাক। এক্সাম্পল দেখো, এ আছে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, হেয়ার গো ইজ। তো এখানে গো কোন পার্টস অফ স্পিচ? তো আমাদের কি এই গোর পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে। তো আমরা যে ওয়ার্ডটির পার্টস অফ স্পিচ নির্ণয় করব, এর সামনের অংশ এবং পিছনের অংশ আমাদের কি ভালোভাবে দেখে নিতে হবে। হ্যাঁ, তো রুলস অনুযায়ী আমাদের কি খুঁজতে হবে? আর্টিকেল এবং প্রিপোজিশন। তো এখানে দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে দা, এটা কি? এটা হচ্ছে আর্টিকেল, এবং পরে আমরা পাইলাম এখানে অফ। অফ কি? অফ একটা হচ্ছে প্রিপোজিশন। তো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে কয়টি ওয়ার্ড আছে? একটি ওয়ার্ড আছে। তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটি ওয়ার্ড থাকে, তাহলে সেটা কি হবে? সেটা অবশ্যই নাউন হবে। তো কি দেওয়া আছে? আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটি ওয়ার্ড থাকলে সেটি হবে নাউন। তো আমাদের এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নাউন। তো এটাই হচ্ছে রাইট অ্যান্সার, নাউন। এখন রুলস দেখো। এক্সাম্পল 2, আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। তো এখানে হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? এক্সাম্পলটা দেখছো কোথায় আসছিল? বিসিএস আসছিল। তো এটা বিসিএস এক্সাম আসছে। তো এটা আমরা এখন সলভ করব। তো ম্যাটেরিয়াল কোন পার্টস অফ স্পিচ? তো আমাদের এইটা নির্ণয় করতে হবে। তো আমরা যেটার পার্টস অফ স্পিচ নির্ণয় করব, এর সামনের অংশ এবং পিছনের অংশ আমাদের কি ভালোভাবে দেখে নিতে হবে। রুলস অনুযায়ী আমাদের সামনে এবং পিছনে খুঁজতে হবে যে আর্টিকেল এবং প্রিপোজিশন আছে কিনা। হ্যাঁ, তো এখানে আমরা পাইলাম অফ। অফ কি? অফ একটা হচ্ছে প্রিপোজিশন, এবং হচ্ছে ম্যাটেরিয়ালের পরের অংশ দেওয়া আছে হচ্ছে ফর। ফর হচ্ছে একটা প্রিপোজিশন। তো প্রিপোজিশন এবং প্রিপোজিশন মাঝে থাকা কয়টি ওয়ার্ড? একটি দুইটি ওয়ার্ড। তো প্রিপোজিশন এবং প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন প্রিপোজিশন, তো প্রিপোজিশন এবং প্রিপোজিশনের মাঝে একটি ওয়ার্ড থাকলে সেটা হবে নাউন, আর দুইটি ওয়ার্ড থাকলে হবে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং শেষেরটি হবে নাউন। তো এখন আমরা কি বসাবো এখানে? এইটা হচ্ছে প্রিপোজিশন, এইটা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনের মাঝে দুইটা ওয়ার্ড, তাহলে একটি হবে অ্যাডজেক্টিভ আর একটা হবে হচ্ছে নাউন। তো কালেক্টিং হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, আর ম্যাটেরিয়াল হয়ে যাচ্ছে নাউন। তো আমাদের এখন এই ম্যাটেরিয়ালের নিচে আন্ডারলাইন আছে, তো আমাদের রাইট অ্যান্সার কোনটা হচ্ছে? তো রাইট অ্যান্সার হচ্ছে নাউন। যদি পার্টস অফ স্পিচ এইটা নির্ণয় করতে বলতো, এখানে আন্ডারলাইন না থেকে যদি কালেক্টিংয়ে থাকতো, তখন আমাদের অ্যান্সার আসতো অ্যাডজেক্টিভ। রুল 2, আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ এবং অ্যাডজেক্টিভের পরে একটি ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। আর্টিকেল, এ এন ডি আর্টিকেল, প্রিপোজিশন হচ্ছে ইন, ফর, ফ্রম, হোয়াইল, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এবং হচ্ছে পসেসিভ, পসেসিভ কোনগুলো? মাই, হিজ, হার, ইটিসি, ইটিসি, এগুলো হচ্ছে কি পসেসিভ। এবং ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ কোনগুলো? দিস, দ্যাট, দোজ, দোজ, ইটিসি। তো এগুলো হচ্ছে এরকম আরও আছে কিছু, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এবং অ্যাডজেক্টিভ এরপরে একটি ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। তো আরেকবার পড়ে শোনাই। দেওয়া আছে আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ এবং অ্যাডজেক্টিভের পরে একটি ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। এক্সাম্পলের মাধ্যমে বোঝানো যাক। এক্সাম্পল দেখো, একে দেওয়া আছে রহিম ওয়েট এ হেয়ার ফর এ হোয়াইল। তো ওখানে হচ্ছে হোয়াইল কোন পার্টস অফ স্পিচ এইটা নির্ণয় করতে হবে। তো হোয়াইলের পরের কোনো অংশ কিন্তু নেই, তো আমাদের সামনের অংশ দেখতে হবে। তো সামনের অংশ দেখতে হবে, সামনের অংশে আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, অ্যাডজেক্টিভ কিছু খুঁজে পাওয়া যায় কিনা। হ্যাঁ, তো আমাদেরকে সেন্টেন্সটি দেখতে হবে। তো এখানে আমরা পাইলাম এর সামনে দেওয়া আছে কি এ, এটা হচ্ছে কি আর্টিকেল। তো আর্টিকেলের পরে যদি একটি ওয়ার্ড থাকে, তাহলে সেটা কি হবে? সেটা অবশ্যই নাউন হবে। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে নাউন। এক্সাম্পল 2 দেখো, যে আছে আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাভব।
এখানে হচ্ছে অ্যাভব। অ্যাভব এখানে কোন পার্টস অফ স্পিচ এইটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো আমাদের সামনের অংশ দেখতে হবে, অ্যাভবের সামনের অংশ দেখতে হবে। তো এখানে আমরা দেখতে পেলাম হচ্ছে ফ্রম। ফ্রম ফ্রমটা অ্যাকচুয়ালি কি? ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে? সেটা অবশ্যই নাউন। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে নাউন। এক্সাম্পল 3-এ দেখো দেওয়া আছে আই লেফট মাই ব্যাগ ইন দিস মর্নিং। হ্যাঁ, তো হচ্ছে মর্নিং কোন পার্টস অফ স্পিচ এইটা নির্ণয় করতে হবে। তো আমাদের কি প্রথমের অংশে দেখতে হবে আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ এবং অ্যাডজেক্টিভ আছে কিনা। হ্যাঁ, খুঁজতে হবে। আই লিফট মাই ব্যাগ ইন দিস মর্নিং। তো মর্নিং সেন্টেন্সটির পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে। তো এর সামনের অংশে দেখাও কি দেওয়া আছে। দেওয়া আছে দিস। দিসটা অ্যাকচুয়ালি কি? দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এই তো রুলসে দেখো দেওয়া আছে কি আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ এবং অ্যাডজেক্টিভের পরে একটি ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। এই তো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কোনগুলো? দিস, দ্যাট, দোজ, ইট এরকম আর কিছু আছে। এখানে কি দিস পাইলাম না? দিসটা কি? ডেমনস্ট্রেটিভ। তো ডেমনস্ট্রেটিভের পরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে? সেটা অবশ্যই নাউন হবে। তো এখানে মর্নিং কি? অবশ্যই নাউন। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে নাউন। তো আমাদের এইভাবে সলভ করতে হবে। রুল 3, ডিটারমিনার প্লাস গ্যাপ প্লাস পিএভিসি। এর মাঝে একটি ওয়ার্ড থাকলে সেটা হবে নাউন, এর মাঝে দুইটি ওয়ার্ড থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এবং ডিটারমিনারের পরে তিনটি ওয়ার্ড থাকলে সেটা হবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে ডিটারমিনার কি? হ্যাঁ, ডিটারমিনারের অনেক প্রকার আছে। তো এর ভিতরে হচ্ছে আর্টিকেল, পরে হচ্ছে পসেসিভ, পরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এর প্রকারের ভিতরে আরও পরে হচ্ছে অর্ডিনাল নাম্বারস, অর্ডিনাল নাম্বারস এবং কোয়ান্টিফায়ার। হ্যাঁ, এটা হচ্ছে ডিটারমিনার প্রকারের মধ্যে পড়ে। তো এটা তোমরা হচ্ছে ভালোভাবে দেখে নিবা। হ্যাঁ, এরপরে আছে কি পিএভিসি। এখন প্রশ্ন হতে পারে যে পিএভিসিটা অ্যাকচুয়ালি কি? কোন হচ্ছে পিতে হচ্ছে প্রিপোজিশন, এতে হচ্ছে অ্যাডভার্ব, ভিতে হচ্ছে ভার্ব এবং সিতে হচ্ছে কনজাংশন। হচ্ছে কনজাংশন। হ্যাঁ, তো হচ্ছে ডিটারমিনার এবং পিএভিসির মাঝে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে নাউন, এবং এর মাঝে যদি দুইটি ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে কি? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এবং তিনটি ওয়ার্ড থাকলে তাহলে কি হবে? অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। বিষয়টা যদি এক্সাম্পলের মাধ্যমে বোঝানো যায়। হ্যাঁ, তো বিষয়টা আমরা এক্সাম্পলের মাধ্যমে একদম ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, দিস ইজ এ সো কল্ড প্রবলেমস অফ দ্য ডে। ধরো প্রশ্নে দেয়া আছে এই প্রবলেম, এইটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। তো আমাদের এইটা নির্ণয় করতে হবে। তো আমাদের কি প্রথমে আগে সেন্টেন্সটি ভালোভাবে দেখতে হবে। পড়ে নাও, দিস ইজ এ সো কল্ড প্রবলেম অফ দ্য ডে। তো এখানে আমাদের ডিটারমিনার খুঁজতে হবে এবং পিএভিসির কোনো অংশ আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। তো আমাদের প্রথমে কি ডিটারমিনার খুঁজতে হবে। তো ডিটারমিনার খুঁজে দেখো আছে কিনা। এই ডিটারমিনার হচ্ছে দিস ইজ এ সো কল্ড প্রবলেম অফ দ্য ডে, হচ্ছে এ। হচ্ছে কি আর্টিকেল। আর্টিকেল কি? আর্টিকেল কার ভিতরে পড়ে? আর্টিকেল হচ্ছে ডিটারমিনারের মধ্যে পড়তেছে। তাহলে আমরা এখানে কি পাইলাম? ডিটারমিনার পেয়ে গেলাম। তো আবার এখানে দেখো অফ আছে, অফ কি? অফ হচ্ছে প্রিপোজিশন। এটা কিসের মধ্যে পড়তেছে? পিএভিসির মধ্যে আছে। পিতে হচ্ছে এই যে প্রিপোজিশন, পিএভিসির মধ্যে পাইলাম। তাহলে ডিটারমিনার এবং পিএভিসি এর মাঝে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে নাউন, দুইটি ওয়ার্ড থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এবং তিনটি ওয়ার্ড থাকলে সেটা হবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে এখানে প্রবলেমস এইটা কোন পার্টস অফ স্পিচ হবে সেটা বলতে হবে। তাহলে আমাদের যদি ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে একটি ওয়ার্ড থাকলে নাউন, দুইটি ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটি ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে আমরা বিষয়টা এইভাবে ভাবতে পারি। এই সোটা হচ্ছে অ্যাডভার্ব, কলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রবলেমটা হচ্ছে নাউন।
নাউন। তাহলে কোশ্চেনে যদি প্রবলেমটা নিচে আন্ডারলাইন থাকে, যদি বলে যে এইটা কোন পার্টস অফ স্পিচ, তখন আমরা কি বসাই দেবো? তখন বসাই দেবো এটা হচ্ছে নাউন। যদি এখানে না থেকে যদি এইখানে আন্ডারলাইন করা থাকে কলে, এটা কোন পার্টস অফ স্পিচ, তখন এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আবারও যদি কখনো কোশ্চেনে থাকে যে সো এইটা কোন পার্টস অফ স্পিচ, তখন আমরা ইজিলি বুঝতে পারবো এটা কি অ্যাডভার্ব। তো পার্টস অফ স্পিচ এইভাবে আমাদেরকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, রুলস 3, এই রুলসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই রুলসটা ভালোভাবে জেনে রাখবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সি ইউ অন দ্য নেক্সট ক্লাস। টাটা, বাই বাই।